ঢাকা মেডিকেল কলেজে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। এদিকে ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা বলেন, আমরা শনিবার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, এখনও সময় শেষ হয়নি, এখন আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তবে আজ দুপুর 2টায় হামলাকারীদের শনাক্ত, বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করব। এরপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনা শুনেছি, জরুরি কাজে বাইরে আছি, হাসপাতালে গিয়ে বিস্তারিত জানাতে পারব। শনিবার নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় 24 ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। কিন্তু আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা। রোববার সকাল থেকে হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, শনিবার খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় আহত এক গ্রুপ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসে। পরে অপর একটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে অন্তত 5 জন আহত হন। এক পর্যায়ে 4 জনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। আটকরা হলেন বাপ্পি মিয়া, আদিব, নাসির ও নাবিল। তারা সবাই রাজধানীর খিলগাঁও থানা এলাকার বাসিন্দা। বাচ্চু মিয়া আরও বলেন, ঢাকা মেডিকেলে নিরাপত্তা শঙ্কায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। শনিবার রাতে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতির ঘোষণা দেন, কিন্তু আলটিমেটামের সময় শেষ হওয়ার আগে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। প্রসঙ্গত, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় শনিবার আহসানুল হক দীপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির ছাত্র ছিলেন।